shoulder of Haaland! স্বপ্নটা ভেঙে গেল আরেকবার। বিশ্বকাপ শিরোপার জন্য ব্রাজিলের অপেক্ষা আরও দীর্ঘ হলো, আর সেই সঙ্গে হয়তো চিরতরে থেমে গেল এক কিংবদন্তির যাত্রাও। নরওয়ের বিপক্ষে হেরে শেষ 16 থেকেই বিদায় নিল সেলেসাওরা। আর মাঠ ছাড়ার পর কান্না ভেজা চোখে নেইমার যেন ইঙ্গিত দিলেন জাতীয় দলের জার্সিতেই এটাই তার শেষ অধ্যায়। ম্যাচের সময় পেনাল্টি থেকে ব্রাজিলের একটি মাত্র গোল এসেছিল তার পা থেকেই। মুহূর্তের জন্য মনে হয়েছিল ম্যাচে ফিরবে ব্রাজিল, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। ম্যাচ শেষে গ্লোবো টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ভাঙা কণ্ঠে নেইমার বলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে, এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যি অনেক চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল আর এখানেই শেষ হলো। কথাটি নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়, এর পেছনে আছে এক দারুণ কাকতালীয় ঘটনা, যা গল্পটাকে আরও নাটকীয় করে তোলে। 2010 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক প্রীতি ম্যাচে নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে অভিষেক হয়েছিল নেইমারের। ঠিক 16 বছর পর সেই একই স্টেডিয়ামে হয়তো শেষবারের মতো ব্রাজিলের জার্সি গায়ে জড়ালেন তিনি। শুরু আর শেষ যেন মিলে গেল একই বিন্দুতে। পরিসংখ্যানও বলছে এই বিদায় কতটা তিক্ত। 1990 সালের পর এটি ব্রাজিলের সবচেয়ে বাজে বিশ্বকাপ অভিযান। 2030 সালের বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করলে সেলেসাওদের শিরোপা দাঁড়াবে 28 বছরে। 1958 সালে দেশটির প্রথম বিশ্বকাপ জয়ের পর যা হবে সবচেয়ে দীর্ঘ অপেক্ষা। ব্যক্তিগত কেরিয়ারেও এই হার নেইমারের জন্য যোগ করেছে এক গভীর হতাশার অধ্যায়। বিদায়ের পরপরই কান্নায় ভেঙে পড়েন সান্তোসের এই ফরোয়ার্ড। 4টি বিশ্বকাপ খেলেও শিরোপা অধরাই রয়ে গেল তার কাছে। থিয়াগো সিলভার এই একই ভাগ্য নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন দ্বিতীয় ব্রাজিলিয়ান এই তারকা। যদি সত্যি এটাই হয় নেইমারের শেষ ম্যাচ, তাহলে ব্রাজিলের জার্সিতে তার গল্পের সমাপ্তি ঘটবে 130 ম্যাচে 80 গোল ও 58টি অ্যাসিস্ট নিয়ে। সেই ক্যারিয়ারের একমাত্র সঙ্গী হয়ে থাকবে 2013 সালের কনফেডারেশনস কাপ শিরোপা আর 2016 সালে রিও অলিম্পিকে অনূর্ধ্ব 23 দলের নেতৃত্ব দিয়ে জেতা স্বর্ণপদক। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি সত্যি এক কিংবদন্তির চূড়ান্ত বিদায়, নাকি শুধু হতাশার মুহূর্তের বলা কথা, যা সময় গড়ালে বদলে যেতে পারে?